হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরিন ক্রিয়েশনস। এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি চাদরের আর্ট বা ড্রয়িং যেটাই বলেন না কেন সেটাই শেয়ার করেছিলাম। আজকে আমি সেটার সেলাই শেয়ার করব। এখানে আমি ম্যাজেন্টা কালার সুতো নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার ব্যবহার করতে পারবেন। আমার কাছে মনে হয়েছে কালোর উপরে এটাই সুন্দর লাগবে। তো প্রথমে আমি ফুলটা করে নিব। এই জন্য আর এখানে আমি 2 তার ব্যবহার করেছি। আপনারা যেরকম মোটা চান সেরকম করে দিতে পারেন। আর এখানে আমি ভরাট সেলাই দেইনি, একটু পাতলা করে সেলাই দিয়েছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো আমার একটা পাপড়ি ভরাট করা হয়ে গিয়েছে। তো আমি উল্টো পাশে এটা লক করে দিচ্ছি। আর অবশ্যই লক করে দিতে হবে যেন পরবর্তীতে এটা খুলে না যায়। তো এই সেম ভাবে আমি সবগুলো পাপড়ি করে নিব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু বুঝতে পারবেন। আর আমি এখানে যে ভরাট সেলাইটা ব্যবহার করেছি সেটা করাও কিন্তু খুবই ইজি। শুধু এক পাশ ফুলের একটা পাপড়ি থেকে এক পাশ থেকে আর এক পাশে কোনাকুনিভাবে তুলে নিলেই কিন্তু হয়ে যাবে এটা। তো সেম ভাবে আমি সবগুলো পাপড়ি ভরাট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এখানে আমি টিয়া কালারের সুতোটা ব্যবহার করেছি। তো এটা দিয়ে মাঝখানে আমি ভরাট সেলাইটা দিয়ে দিব। তো এখানে আমার ভরাট করা হয়ে গিয়েছে। এখন যেন ছোট বড় না দেখা যায় এই জন্য আমি সেলাইটা লক করে নিব। এই জন্য চারপাশে আমি ছোট ছোট করে ফোর তুলে নিচ্ছি। এখানে কিন্তু আমার ফুলটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যে সাইডের যে পাতাটা আমি দিয়েছি সে পাতাটা করে নিব। এই জন্য এখানে টিয়া কালার সুতা আর এখানে কিন্তু 2 তার করে সুতা দিয়েছি। আর এই পাতাটাও আমি কোনাকুনি ভাবে ভরাট করে নিব। আপনারা একটু লক্ষ্য করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এখানে আমার পাতাটাও কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন আমি পাতার চারপাশে ছোট ছোট ফোর তুলে এটা লক করে দিব। এখানে ফুল আর পাতা আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন এই বাকিগুলো আমি এইভাবেই করে নিব। তো এখানে আমি সবকিছু করে নিয়েছি। এবার এই সেম ভাবে আমি চাদরের অপর পৃষ্ঠাটাও করে নিচ্ছি। এখন আমি মাঝখানেরটা করে নিব। এই জন্য প্রথমে যে সেলাইটা করেছি আমি ওই সেম সেলাই কিন্তু এই দিক দিয়েও করে নিচ্ছি। তো প্রথমে আমি ফুলটা কমপ্লিট করে নিব, তারপর আস্তে আস্তে পাতাটা করে নিব।
এরপর যে মাঝখানে যে সেলাইটা আছে সেখানে আমি কিন্তু চেন সেলাই দিয়ে দিব। তো আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে, যদি কোনো উপকারে আসে অবশ্যই একটি লাইক দিতে পারেন। আর যদি ভালো লাগে তার পার্সোনালি অন্য কারোর সাথে শেয়ারও করতে পারেন। কারো কোনো মন্তব্য থাকলে সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এখানে আমি চেন সেলাই দিয়ে কিন্তু ভরাট করে নিয়েছি মাঝখানেরটা। এবার পাতাগুলো করে নিচ্ছি। তো একইভাবে আমি এই পাশটা করে নিয়েছি, প্লাস মাঝখানেও করে নিয়েছি। এবার আপনাদের ফুল চাদরটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমার চাদরের ফাইনাল লুক। চাদরটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।